নমস্কার বন্ধুরা, অর্পিতা স্পিরিচুয়াল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। বন্ধুরা, প্রায় সব ঘরেই প্রতি বৃহস্পতিবার নিয়ম নিষ্ঠা সহকারে লক্ষ্মী পুজো করা হয়। পদ্মের ওপর আসীন দেবী লক্ষ্মী আধ্যাত্মিক পবিত্রতা ও অনাসক্তির প্রতীক। লক্ষ্মীর হাতের প্রহরণ শুভ শক্তির জাগরণ ঘটায় এবং অশুভ শক্তির বিনাশ ঘটায়। তাই প্রতি বৃহস্পতিবার যদি মন দিয়ে মা লক্ষ্মীর পূজা ও প্রার্থনা করা হয়, তাহলে সকলার কল্যাণ ও মঙ্গল সাধন হয়। আর তার সাথে সাথে বৃহস্পতি হলো লক্ষ্মীর প্রতীক এবং বৃহস্পতি হলো একটি শুভ গ্রহ। তাই বৃহস্পতিবার যদি সঠিক নিয়মে লক্ষ্মীর আরাধনা করেন, তাহলে সংসারের সকল দুঃখ দূর হয়ে যায়। দেবগুরুর বৃহস্পতির আশীর্বাদ থাকে আপনাদের ওপর। আর্থিক সমস্যাও দূর হয়ে যায়। কোনো বৃহস্পতিবার যদি পূর্ণিমা পড়ে আর সেদিন যদি কোনো রমণী উপবাস করে লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করেন, তাহলে ধন সম্পদে পূর্ণ হয় তার গৃহ। এই কথা শাস্ত্রে উল্লেখ আছে। আর আমরা সবাই জানি, সারা বছর প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর ব্রত করলেও বা লক্ষ্মী পূজা অন্তর থেকে করলেও বছরের 3টি মাস লক্ষ্মী পুজো করা অত্যন্ত জরুরি। আর সেই 3টি মাস হলো ভাদ্র মাস, পৌষ মাস এবং চৈত্র মাস। আর বন্ধুরা, আগামীকাল হলো সেই ভাদ্র মাসের একটি বৃহস্পতিবার। তাই এই বৃহস্পতিবার আপনারা অন্তর দিয়ে মা লক্ষ্মীর পূজা অর্চনা করুন এবং তার সাথে এমন কিছু কাজ করুন যাতে মা লক্ষ্মী সদা সর্বদা আপনার গৃহেই থাকেন। আমরা সবাই জানি ভাদ্র মাস একটি পবিত্র মাস এবং ভাদ্র মাসকে লক্ষ্মী মাস বলেও জানি, কারণ এই ভাদ্র মাসে ধানের জমি ধানে পরিপূর্ণ হয়ে থাকে, চারিদিকে সবুজে সবুজ হয়ে থাকে। তাই ভাদ্র মাসে লক্ষ্মী পুজো করা অত্যন্ত জরুরি। এবং ভাদ্র মাস হলো বছরের 5ম মাস। এই মাসে লক্ষ্মী পুজো ছাড়াও আরও নানা রকম পুজো থাকে, কিন্তু আপনারা যদি এই দিন মন দিয়ে অন্তর দিয়ে মা লক্ষ্মীর ব্রত পালন করেন, মা লক্ষ্মীর পূজা অর্চনা করেন, তাহলে আপনারা মা লক্ষ্মীকে সদা সর্বদা আপনার পরিবারে অচলা থাকতে দেখবেন। আর আগামীকাল ভাদ্র মাসের বৃহস্পতিবার দিন আপনারা যদি 4টি টোটকা করতে পারেন, তাহলে দেখবেন কিভাবে আপনার জীবনে পরিবর্তন আসতে চলেছে, কিভাবে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার জীবনে বর্ষিত হচ্ছে। তাহলে চলুন বন্ধুরা, আজকে জেনে নিন সেই 4টি টোটকা কি, কোন টোটকায় মা লক্ষ্মী আপনার বশ হয়ে যাবে। প্রথমত, আপনারা ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার অর্থাৎ আগামীকাল মা লক্ষ্মীর পূজা করার পর মায়ের চরণে অর্পণ করবেন একটি শুকনো হলুদের গাঁট। মনে রাখবেন বন্ধুরা, অবশ্যই মনে করে আপনারা একটি শুকনো হলুদের গাঁট মা লক্ষ্মীর চরণে অর্পণ করবেন। তারপর যখন পূজা হয়ে যাবে পরের দিন, সেই হলুদের গাঁটটি টাকা রাখার জায়গায় রেখে দিন। এবং যারা ব্যবসায় উন্নতি করতে চান, তারা সেই হলুদের গাঁটটিকে ক্যাশ বাক্সে রেখে দিতে পারেন। এবং তারপর দেখবেন আপনার ভাগ্যের খেলা কিভাবে কয়েক মাস কেটে যাওয়ার পর উন্নত হতে থাকবে আপনার সংসার। আপনার জীবনে আসতে থাকবে নানান উন্নতির জোয়ার। এবারে আসবো দ্বিতীয় টোটকাটি নিয়ে। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের হাতে তুলে দিন 1 টাকার একটি কয়েন এবং লাল বা হলুদ রঙের বস্ত্র
হলুদের টুকরো এবং একটি কড়ি। তাহলে কোন কোন জিনিসগুলো আপনারা বাড়ির মহিলাদের হাতে তুলে দেবেন? আবার হচ্ছে, একটি 1 টাকার কয়েন, সঙ্গে লাল বা হলুদ রঙের একটি বস্ত্র, এবং অবশ্যই একটি হলুদের টুকরো এবং সঙ্গে একটি কড়ি। এই কাজটি বাড়ির যে কোনো সদস্য করতে পারেন, তবে অবশ্যই এই কাজটি বৃহস্পতিবার করতে হবে। এই কাজটি যদি আপনারা বাড়ির মেয়েদেরকে দেন এবং তারা যদি এই জিনিসটাকে যত্ন করে তুলে রেখে দেয়, তাহলে দেখবেন মা লক্ষ্মী আপনার বাড়িতে অচলা হয়ে থাকবে। তো বন্ধুরা, অবশ্যই আগামীকাল বৃহস্পতিবার এই কাজটি করুন। এবারে আসবো তৃতীয় টোটকাতে। আপনারা ভাদ্র মাসের যে কোনো বৃহস্পতিবার পুজো করার সময় মা লক্ষ্মীর চরণে অর্থাৎ পায়ের কাছে 1 টাকার একটি কয়েন রেখে দেবেন। হ্যাঁ বন্ধুরা, মনে করে 1 টাকারই একটি কয়েন এবং একটা কড়ি এবং একটি হলুদের টুকরো। পুজো সমাপ্ত হওয়ার পর বা সন্ধ্যা হওয়ার পর এই 3টি জিনিস তুলসী তলায় রেখে দেবেন এবং তার সাথে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। এতে দেখবেন আপনার সৌভাগ্য দিনের পর দিন বৃদ্ধি পাবে বন্ধুরা। তাহলে অবশ্যই আগামীকাল বৃহস্পতিবার মা লক্ষ্মীর পূজা করার সময় 1 টাকার একটি কয়েন, একটি হলুদের টুকরো এবং একটি কড়ি একসাথে মা লক্ষ্মীর চরণে রেখে দিতে পারেন। তারপর সন্ধ্যাবেলায় সেই জিনিসগুলি তুলসী তলায় রেখে দিয়ে একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার ভাগ্যের পরিবর্তন হতে আরম্ভ করেছে। এবার আলোচনা করব চতুর্থ টোটকাটি নিয়ে। ভাদ্র মাসে বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র চলে যেতে নেই। এটা আমরা সবাই জানি। আমাদের গুরুজনেরা, আগেকার দিনের মানুষজনেরা সবাই বলতো যে ভাদ্র মাস, পৌষ মাস আর চৈত্র মাস, এই সময় বাড়ির মহিলাদের বাড়ি ছেড়ে অন্যত্র যাওয়া উচিত নয়। যদিও বা বিশেষ কোনো কারণে কোথাও যেতে হয়, তবে অবশ্যই ভাদ্র মাস শেষ হওয়ার আগে তাদের ফিরে আসা উচিত। তাই বন্ধুরা, আপনারা যারা আমার এই জিনিসটি দেখছেন, তারা অবশ্যই ভাদ্র মাসে কোনো দিনই বাড়ি ছেড়ে অন্য কোথাও যাবেন না। আর যদিও বা যান, তাহলে ভাদ্র মাস থাকাকালীনই আপনারা আপনাদের বাড়িতে চলে আসুন। আপনারা যদি এই 4টি টোটকা বৃহস্পতিবার দিন মন দিয়ে, অন্তর দিয়ে করতে পারেন, তাহলে দেখবেন মা লক্ষ্মী কিভাবে আপনাদের ওপর খুশি হয়েছেন এবং কয়েক মাস যেতে না যেতেই আপনারা নিজেদের মধ্যে পরিবর্তন দেখতে পারবেন। সংসারের আমূল চেঞ্জ হয়ে যাবে। তাই বন্ধুরা, দয়া করে আগামীকাল বৃহস্পতিবার দিন এই কয়টি টোটকা অন্তত নিজেরা করুন নিজেদের সংসারের উন্নতির জন্য। তো বন্ধুরা, আমার এই টপিকটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন, তারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে সদা সর্বদা যুক্ত থাকবেন।